গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ৬:৩৫, প্রতি বুধবার বেলা ১২:০৫, প্রতি শনিবার সন্ধে ৬:৩৫ এবং প্রতি রবিবার বেলা ১২:০৫ একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত। আপনারা জানেন যে আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্ব মানেই থাকে জ্যোতিষশাস্ত্র বিষয়ক নানা গুরুত্বপূর্ণ আলোচনা। এই যেমন ধরুন শনির ৭.৭, ঢাইয়া, এগুলির কি অশুভ প্রভাব রয়েছে এবং এই অশুভ প্রভাবের হাত থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি, সেই সমস্ত সকল বিষয়ে আলোচনার জন্যে যিনি আমাদের মধ্যে উপস্থিত থাকেন সরাসরি আপনাদের সঙ্গে, সেই ভারত বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব যার রয়েছে ৩৪ বছরের বেশি সময়কালের অভিজ্ঞতা, এছাড়া গ্রহ নক্ষত্রের অবস্থান, পিন পয়েন্ট প্রেডিকশন এবং কেরিয়ার কাউন্সেলিংয়ে যিনি এক এবং অদ্বিতীয়, সেই ভারত বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব আমাদের মধ্যে উপস্থিত শ্রী গোপাল ভট্টাচার্য মহাশয়। দাদা, আপনাকে স্বাগত। আজকে প্রথম হচ্ছে আজকে রাস পূর্ণিমা, হ্যাঁ, এটাকে বলে কার্তিকী পূর্ণিমা। আজকে পূর্ণিমা থাকছে সন্ধ্যে ৬:৪৯ পর্যন্ত। আর এই কার্তিকী পূর্ণিমা দিন, যেটা রাস পূর্ণিমা, আজকে রাস পূর্ণিমার দিন বেনারসে কিন্তু আজকে দেব দীপাবলি, অর্থাৎ দেবতাদের যেমন আমরা দীপাবলি পালন করি, আজকের দিনটা কিন্তু দেব দীপাবলি হিসাবে পালিত হয়। আজকে দেখবেন সন্ধ্যাবেলা টিভিতে চোখ রাখলে দেখবেন টিভির পর্দায় বেনারসের ঘাটে লক্ষ লক্ষ মানুষ প্রদীপ জ্বালায়, লক্ষ লক্ষ মানুষ। হ্যাঁ, আজকে দেব দীপাবলির দিনে প্রদীপ জ্বালালে দেবতাদের আশীর্বাদ পাওয়া যায়, কৃপা পাওয়া যায় এবং অশুভত্ব নাশ হয়, দুর্ভাগ্য দূর হয়। বেনারসে যেটা হয় আজকে প্রত্যেকে ওই সন্ধ্যে যতক্ষণ পূর্ণিমা আছে, অর্থাৎ সন্ধ্যে ৬:৪৯ পর্যন্ত গঙ্গা স্নান করে মা গঙ্গার উদ্দেশ্যে এবং শিবের উদ্দেশ্যে দুটো প্রদীপ দেয়। তাছাড়া যারা কর্তৃপক্ষ রয়েছে তারা তো পুরো ঘাট, দশাশ্বমেধ ঘাট থেকে শুরু করে আশি ঘাট, মুন্সি ঘাট, হ্যাঁ, মণিকর্ণিকা ঘাট, কেন আমাদের একদম কি বলে ৮০ ঘাটের ওপরে আমাদের পুরনো দাদুর আমলের বাড়ি এখনো রয়েছে। তো আমরা বেনারসেরই পণ্ডিত, বেনারসেরই লোক অ্যাকচুয়ালি। তো সেই জন্য আজকে যেহেতু কার্তিকী পূর্ণিমা বা আজকে যেহেতু রাস পূর্ণিমা, আজকে পারলে সবাই চেষ্টা করবেন ভগবান শিবের উদ্দেশ্যে বাড়িতে সন্ধ্যাবেলা ৬:৪৯ মধ্যে একটা প্রদীপ দিতে, মা গঙ্গার উদ্দেশ্যে একটা প্রদীপ দিতে। শিব এবং গঙ্গা দুটো করে প্রদীপ আজকে যদি পারেন সেটা দিলে দেখবেন আজকের দিনে এমনি কার্তিক মাস চলছে, এটাকে বলে দামোদর মাস। এই মাসে আকাশ প্রদীপ দিতে হয়। আগেকার দিনে বাড়িতে দেখা যেত ছাদের ওপরে লম্বা একটা লাঠি লাগিয়ে তার মধ্যে একটা লাল বাল্ব ঝুলিয়ে দিত। এই কার্তিক মাসের শুরু থেকে আকাশ প্রদীপটা শুরু হতো, প্রত্যেক দিন সেই লাইটটা জ্বালানো হতো। অনেকে প্রত্যেক দিন একটা করে প্রদীপ দিত ছাদে, আগেকার দিনে মানুষেরা। এই কার্তিক মাসে প্রদীপ দেওয়া খুব শুভ। প্রদীপের মুখ থাকবে পূর্ব দিকে বা উত্তর দিকে। আর এই আকাশ প্রদীপ সমাপন হতো কার্তিক পুজোর দিন, অর্থাৎ সংক্রান্তির দিন। কার্তিক মাসের যে সংক্রান্তি, যদি এই যেমন এবছরের যে কার্তিক পুজো যেটা পড়েছে সেটা ১৬ই নভেম্বর পড়েছে কার্তিক পুজো। কাটোয়া, বাঁশবেড়িয়া এই সমস্ত অঞ্চলে খুব বড় আকারে, যেমন নবদ্বীপের রাস খুব বিখ্যাত। আজকে নবদ্বীপের মানুষরা যেমন রাস উৎসব আজকে শুরু হচ্ছে, তেমন কাটোয়া, তারপরে হচ্ছে বাঁশবেড়িয়া এই অঞ্চলে কার্তিক পুজো খুব বিখ্যাত। ওই কার্তিক পুজোর দিন দীপদান সমাপন হতো, আকাশ প্রদীপদান সমাপন হতো। এখন এই প্রথাটা অনেকে উঠে গেছে, অনেকে সারা বছর সারা মাস পারে না। তো একদিন কিন্তু কার্তিক মাসে আকাশ প্রদীপ দিতে হয়, একদিন, যদি সারা মাস নাও পারেন। সেই জন্য আজকে ভগবান শিব এবং গঙ্গার উদ্দেশ্যে দুটো প্রদীপ, আর একটা প্রদীপ ছাদে, বা যদি ছাদ না থাকে, যদি আপনার ফ্ল্যাট থাকে বা বাড়ি থাকে, ভাড়া বাড়ি থাকে, অত ছাদে হয়তো উঠতে পারেন না আপনি, ছাদে আপনার অ্যাক্সেস নেই, তাহলে আপনি বাড়ির বাইরেও একটা যে কোনো জায়গায় কিন্তু আজকে ৬:৪৯ মধ্যে একটা প্রদীপ জ্বালাবেন। এতে কিন্তু অনেক শুভত্ব বৃদ্ধি পাবে। আর আজকে যে গ্রহটাকে নিয়ে বলবো, সেই গ্রহটা আমাদের জ্যোতিষের সব থেকে, তাকে বলা হয় মহারাজ, গ্রহরাজ, বড় বাবা, কত নামেই না লোকে তাকে ডাকে এই গ্রহটাকে। এই গ্রহ তুষ্ট হলে
এই গ্রহ যদি ভালো সন্তুষ্ট হয় আপনাকে জীবনে উন্নতি দিয়ে যাবে, আপনাকে জীবনে সফলতা দিয়ে যাবে, আপনার জীবনে দুঃখ কাটবে, কষ্ট কাটবে, দুর্ভোগ কাটবে, বাধা কাটবে। সেই গ্রহরাজ বা বড় বাবা যে গ্রহটাকে বলা হয় সেই গ্রহ হচ্ছে শনি। শনি এমন একটা গ্রহ, গ্রহরাজ কেন বলছে, আজকে সারা ভারতবর্ষ থেকে সারা পৃথিবীতে অন্য গ্রহের মন্দির খুব কম পাওয়া যায়। আপনারা কি দেখেছেন যে মঙ্গল গ্রহের কোনো মন্দির রয়েছে, বুধ গ্রহের কোনো মন্দির রয়েছে? রয়েছে, হয়তো একটা দুটো রয়েছে বিভিন্ন জায়গায়, কিন্তু অধিক মাত্রায় অধিক সংখ্যক মন্দির পাড়ায় পাড়ায় যেটা দেখা যায়, শুধু বেঙ্গলে নয় সারা ভারতবর্ষে যে মন্দির, যে গ্রহরাজের মন্দির সব থেকে বেশি দেখা যায় সেটা হচ্ছে শনির মন্দির। এবং কি বলে শনির মা কালীর বাঁ দিকে থাকে হচ্ছে শনি। দক্ষিণা কালী হচ্ছে শনির আরাধ্য দেবী। শুধু শনির পুজো করলে হয় না, শনির সঙ্গে মা কালীর পুজো না করলে, মা দক্ষিণা কালী, এমনি কালীর অনেকগুলো রূপ রয়েছে, গুজ্জ কালী আছে, হ্যাঁ অনেকগুলো রূপ আছে কালীর, শ্মশান কালী আছে, ভদ্র কালী আছে, অনেকগুলো রূপ আছে। কিন্তু শিবের বুকের ওপরে যে কালী, তা মা কালী ডান পা দিয়ে রয়েছে, এবং যে মা কালীর গাত্রবর্ণ কালো, কৃষ্ণবর্ণ, ঘোর কৃষ্ণবর্ণ, কালী করালো বদনা গৌরাং মুক্ত কেশিং চতুর্ভুজম, সেই হচ্ছে দক্ষিণা কালী। এই দক্ষিণা কালীকেই শনি মন্দিরের পাশে আমরা দেখি প্রত্যেক শনিবার বহু মন্দিরে মানুষে পুজো দেয়, এই জন্যই যাতে তাদের শনির দুর্ভোগ যাতে নাশ হয়। কেননা এই গ্রহটা হচ্ছে খুব টিপিক্যাল গ্রহ। দেখুন, সব থেকে মানুষকে যদি এই গ্রহটা যদি আপনার জন্মকুষ্ঠিতে সামান্যতম খারাপ থাকে, এই গ্রহের কারণেই আপনার ভালো চাকরি হতে চাইবে না, ভালো বিয়ে হতে চাইবে না, সন্তান হতে চাইবে না, আর্থিক উন্নতি হতে চাইবে না, দারিদ্রতা দেবে, কষ্ট দেবে, দুঃখ দেবে, যন্ত্রণা দেবে, ডিপ্রেশন দেবে, এই গ্রহটাই। আর ছোট ছোট বাচ্চাদের ছকে যদি ছকে যদি দেখা যায় শনি পীড়িত, সেই বাচ্চা পড়াশোনা করবে না, পড়াশোনায় মনোসংযোগ থাকবে না, মোবাইল অ্যাডিক্টেড হবে, বাজে বাজে বন্ধুদের সঙ্গে মেলামেশা করবে। আপনি কতক্ষণ শাসন করবেন, কত তার পেছনে পড়ে থাকবেন? শনি জন্মছকে দুর্বল থাকলে আপনার ছেলে মেয়েদের এই সমস্যাগুলো আসবে। সে অন্ধকার ঘরে থাকতে ভালোবাসবে, একাকী থাকতে ভালোবাসবে, বহু রাত পর্যন্ত জাগবে। তো সেই জন্য শনি গ্রহদের মধ্যে সবার আগে যে গ্রহটাকে তুষ্ট করলে, যে গ্রহটার প্রতিকার করলে, যে গ্রহর উপাচার করলে মানুষের জীবনে সামগ্রিক যত রকম বাধা বিপত্তি আছে সেটা কাটতে পারে, সেই গ্রহই হচ্ছে শনি। শনি হচ্ছে একাধারে উপাসক, তিনি সত্যের প্রতীক, মিথ্যা বলে তার কাছে কোনো আশ্রয় নেই। তিনি তার প্রত্যেকটা মানুষের জীবনে তার কর্মফল অনুযায়ী তার ফল দেবেই শনি। হ্যাঁ, সেই জন্য এই গ্রহটাকে বলা হয় কঠিন গ্রহ। এই গ্রহটাকে বলা হয় কি বলে দৃঢ় কঠিন গ্রহ। তো আমি আসবো শনি নিয়ে আলোচনায়, কেন শনি এখন মীন রাশির ঘরে বক্রি হয়ে রয়েছে, কাদের সাড়ে চলছে, কাদের ডাইয়া চলছে, এবং তার ফলে কি করা উচিত সেই নিয়ে আজকে বলবো। একটা ফোন আছে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি শোভাবাজার থেকে বলছি। আমি একটু আমার নিজের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা বলুন। আমার স্যারের প্রোগ্রাম আমি অনেক বছর ধরে দেখছি, খুবই ভালো লাগে। তো আমাদের একজন জেঠুর মেয়ে স্যারকে দেখিয়েছিল, তো তার এখন ভালো জায়গায় বিয়ে হয়ে গেছে, খুব ভালো আছে সে। আচ্ছা আচ্ছা, আজকে কার ব্যাপারে জানবে? আজকে আমি একটু নিজের ব্যাপারে জানবো। ডেট অফ বার্থ? 26/10/1998। 26/10/98। কি নাম বললে? অর্ক পাল। টাইম অফ বার্থ? সকাল 8:25। সকাল 8:25। কোথায় জন্ম? বর্ধমান। বর্ধমানে। রাশি জানো নিজের? হ্যাঁ, ধনু রাশি। হ্যাঁ, তোমার সোমবার জন্মবার ছিল? হ্যাঁ, সোমবার ছিল। বৃশ্চিক লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্র, রাক্ষসগণ, শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে জন্ম, এগুলো জানো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে হরোস্কোপ। দেখি হরোস্কোপ কি বলছে, দেখো প্রথমে পুরো হরোস্কোপটা বলে নিই, তারপরে তোমার প্রেডিকশন বলছি। প্রথম হচ্ছে লগ্ন, ধনু লগ্ন, জন্ম রাশি বৃশ্চিক লগ্ন, জন্ম রাশি ধনু। তাহলে আজকে শনির ব্যাপার নিয়ে বলছি, তো তোমারও শনির ঢাইয়া চলছে,
তোমার শনির ঢাইয়া কতদিন চলবে? যাদের সিংহ রাশি এবং যাদের ধনু রাশি তাদের শনির ঢাইয়া 22শে ফেব্রুয়ারি 2028 পর্যন্ত চলবে, এখনো অলমোস্ট প্রায় 2.5 বছরের মতো। তো তোমার এখন শনির ঢাইয়া চলছে, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে বৃহস্পতি, বৃহস্পতি এখানে কেতুযুক্ত হয়ে বসে রয়েছে, একটা গুরুচণ্ডালী দোষ তৈরি হয়ে রয়েছে, লগ্নের দ্বাদশে রবি শুক্রের একটা দারিদ্র দোষও হয়ে আছে। তো স্বাভাবিকভাবে কি হবে? তুমি কি টেকনিক্যাল লাইন নিয়ে পড়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এমসিএ করেছি। এমসিএ করেছো, তো তোমার কি হবে? চাকরি মনের মতো হতে চাইবে না। হ্যাঁ, একটা তো ছোটখাটো করবে, কিন্তু সেটা খুব একটা বেটার নয়। অনেকদিন ধরে চেষ্টা করছো একটু কিছু নতুন কিছু ভালো হওয়ার, সেটা হতে চাইবে না। হ্যাঁ হ্যাঁ, তো কোনো কিছু বেটার জব কিছু কি কোনো কিছু পাওয়ার কোনো চান্স আছে? এখন কোনো কিছুই পাওয়ার সম্ভাবনা নেই আপ টু 22শে ফেব্রুয়ারি 2028 পর্যন্ত। বরং এই সময়ের মধ্যে যে চাকরিটা করছো সেই চাকরিটাও চলে যাওয়ার যোগ রয়েছে। নতুন কিন্তু নতুন চাকরি হতে পারে, কিন্তু সেটা খুব একটা বেটারমেন্ট হবে না। কিন্তু এই চাকরিতেও স্থায়িত্ব হবে। এবং 2.5 বছর এটা শনির ঢাইয়া, ওরে বাপ রে, শনির ঢাইয়া নট গুড সবার ক্ষেত্রে। শনি যেমন পীড়িত এখানে শনি, তো শনির ঢাইয়া ভোগাবে। শনির ঢাইয়া কি হয়? শনির ঢাইয়া আর্থিক উন্নতি হবে না, জীবনে ঠিক সেই মতোভাবে যাদেরই শনির ঢাইয়া যদি খারাপ যায় প্রচণ্ড অর্থ কষ্ট দেবে, মনের মতো কোনো কিছু হতে চাইবে না, ওই কোনো রকম একটা দিনগত পাপক্ষয় এইভাবে চলবে। বৃশ্চিক রাশি এবং ধনু রাশির এখন শনির ঢাইয়া চলছে, যাদেরই সিংহ রাশি এবং ধনু রাশির এখন শনির ঢাইয়া চলছে। তো যাদেরই শনির ঢাইয়া চলবে, শনি যদি জন্মকুষ্ঠিতে খারাপ থাকে, শনির ঢাইয়া বা শনির সাড়ে সাথী, শনি যদি ভালো থাকে ঢাইয়া বা সাড়ে সাথীতেই একটা মানুষকে রাজা করায়। কিন্তু শনি যদি জন্মকুষ্ঠিতে পীড়িত থাকে, এই সাড়ে সাথী এবং ঢাইয়ার মধ্যে যত রকম গুরুজনানি, অ্যাক্সিডেন্ট, চাকরি চলে যাওয়া, বেকার হয়ে বসে থাকা, বিয়ে না হতে যাওয়া, গুরুজনের কেউ মারা যাওয়া, মানে গুরুজনানি, সমস্ত দাম্পত্য অশান্তি, বিবাহিত জীবনে বিবাহ বিচ্ছেদ, সেপারেশন, ডিভোর্স, এই সবগুলোই হয় এই শনির সাড়ে সাথী এবং ঢাইয়া চলাকালীন। তো আমি আসবো আলোচনায়। হ্যাঁ দাদা, আরেকটা ফোন আছে, আমরা কি নিয়ে নেব? হ্যাঁ, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি সাগরিকা ব্যানার্জি বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা বলুন। আমার মেয়ের জন্ম তারিখ হচ্ছে 3/1/1999। কি নাম? কথাকলি ব্যানার্জি। হ্যাঁ, টাইম অফ বার্থ? 12:35 AM। 12:35 কোথায়? হ্যাঁ, AM, রাত্রি 12:35। জন্মস্থান কোথায়? মানে বেহালা। বেহালা। দিদি, আপনি প্রথম দেখাচ্ছেন দাদাকে নাকি কেউ এসেছিল পরিচিত? আমি দাদার ভীষণ বড় ফ্যান, আমি সবসময় শুনি, কিন্তু আমার যাওয়া হয়নি এখনো। আমি দাদা বললে আমি তাহলে যাবো। পরিচিত কেউ আসেওনি, মানে আপনি এই প্রথম? একদম। আচ্ছা আচ্ছা আচ্ছা। রবিবার জন্মবার ছিল মেয়ের? হ্যাঁ হ্যাঁ, শনিবার রাত 12:35। হ্যাঁ, রবিবার জন্মবার, তুলা লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র, দেবগণ। রাশি লগ্ন এগুলো জানতেন? হ্যাঁ হ্যাঁ জানি। হ্যাঁ, এইটা হচ্ছে হরস্কোপ। দেখুন কি দেব, দেখি কি বলছে জন্মছক। আচ্ছা, এখানে যেটা পাওয়া যাচ্ছে, লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় বুধ, তৃতীয় রবি, চতুর্থ স্থানে শুক্র কেতু জড়ত্ব দোষ, পঞ্চমে বৃহস্পতি রয়েছে, মাঙ্গলিক দোষ রয়েছে, আবার লগ্নের সপ্তম স্থানে শনি নিচস্থভাবে রয়েছে। সপ্তমে শনি আছে, শনি কথা খনার বচনেই আছে শনি সপ্তম ঘরে অবস্থতারে খোঁড়া করে। আচ্ছা, এর শনি সপ্তমে। খোঁড়া মানে কি? খোঁড়া মানে বাধা। আপনার মেয়ের জীবনে দেখবেন প্রচুর বাধা, কোনো কাজ দেখবেন এক চান্সে হতে যায় না। পড়াশোনা করলেও দেখবেন পড়াশোনা সম্ভবত ইয়ারলসও হয়েছে, কোনো বছর হয়তো বাধা পেয়েছে বা সেই বছরটা পরীক্ষা দেয়নি। কি বললাম, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরকম কি ইয়ারলস কি? হ্যাঁ, এইটা আসলে ও গত বছর একটা সার্ভিস করতো, তার জন্য এমএ ফাইনালটা দিতে পারেনি। ওই তো বললাম কোনো একটা দেয়নি বা কোনো একটা বছর ড্রপ হয়েছে, এগুলো হবেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কথাতেই আছে না, আছে শনি সপ্তম ঘরে অবশ্য তারে খোঁড়া করে। তো শনিকে ঠিক করতে হবে। শনি কিন্তু আপনার মেয়ের চার্টে ভালো জায়গায় নেই, অশুভ জায়গায় রয়েছে, পীড়িত জায়গায় রয়েছে। এই যে শনির কথা বলছিলাম, আজকেই শনির কথা বলছি, শনি মানুষকে সব থেকে বেশি বাধা দেয়, সব থেকে বেশি স্ট্রাগল করায়, সব থেকে বেশি ধাক্কা দেয় সব জায়গায়, কর্মক্ষেত্র বা বিয়ের যে যা কিছুই বলুন। বয়সে হতে যায় না, সঠিক বয়সে হতে যায় না। দেখা যাচ্ছে 35-36 বছর বয়স হয়ে গেছে, 40 বছর বয়স হয়ে গেছে,
তখনও জীবনে কোনো সাকসেস আসছে না, ভালো চাকরি হচ্ছে না, বেটারমেন্ট হচ্ছে না, এগুলো হয় শনির জন্য। তো শনিটাকে সবার আগে ঠিক করার নিয়ে প্রতিকার করার উপাচার করুন শনির, আমি যেগুলো বলবো, তবে দেখবেন এর জীবনে বাধা কাটবে, ভালো কিছু হবে। শুনতে থাকুন। আর একটু বলে দিই, যারা দেখাতে পারছেন না সরাসরি দাদাকে, তারা অনলাইনে প্রেডিকশন নিতে পারেন। নাম্বার যাচ্ছে 8584038638, আর যে কোনো চেম্বারের জন্য বুকিং নাম্বার যাচ্ছে 8584038631, 8584038635, 8584038637। এছাড়া দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে দাদা বসছেন চারমাথা ক্রসিংয়ে যশোদা ভবনে। নাম্বার যাচ্ছে 9907935831। বারাসাত ডাক বাংলোর মোড় ও বর্ধমান রেল স্টেশনের নিকটে চেম্বারের বুকিং নাম্বার যাচ্ছে 8584038640। এছাড়া দুর্গাপুরে দাদা বসের বেনাচিতিতে প্রতি সপ্তাহে 9748749041। দাদা একটা ফেসবুকে একজন প্রশ্ন করেছে, বাইরের চেম্বারগুলো আমি বলে দিই, আমি মেদিনীপুর টাউনে বসি, মেদিনীপুর তিনকোনিয়া বাস স্ট্যান্ড, বহরমপুর রেল স্টেশনের কাছে আমার চেম্বার রয়েছে, ফেমে গৌহাটিতে নেপালি মন্দির, বৃন্দাবনে আমার চেম্বার রয়েছে গুয়াহাটি রেল স্টেশনের বিপরীতে, আর বর্ধমানে তো নিজস্ব চেম্বার রয়েছে জিটি রোডে, একদম রেল স্টেশন থেকে হাঁটা পথে 2 মিনিট। শিলিগুড়িতে তেনজিং নর্গে বাস স্ট্যান্ড যেটা রয়েছে তার উল্টো দিকেই আমার চেম্বার রয়েছে। আর কৃষ্ণনগর ন্যাশনাল হাইওয়ে ভাতজাংলা মোড় হাভেলি, সেখানে আমার চেম্বার রয়েছে। মালদায় গোল্ডেন পার্ক, কেন মালদা, রায়গঞ্জ, বালুরঘাট বিভিন্ন জায়গা থেকে মানুষরা আসে, উত্তর দিনাজপুরে বিভিন্ন জায়গা থেকে মানুষরা আসে। মালদায় হচ্ছে গোল্ডেন পার্ক, আর দিল্লিতে হচ্ছে একদম করলবাগ মেট্রো স্টেশনের কাছে আমার দিল্লিতে চেম্বার রয়েছে। আর ব্যাঙ্গালোরে আমার চেম্বার রয়েছে মহীশূর ব্যাংক সার্কেল, সেখানে আমার চেম্বার রয়েছে। ব্যাঙ্গালোরে কোচবিহারে ইলোরা সবাই চেনেন, বিএস রোডে আমার চেম্বার রয়েছে, বিশ্বসিংহ রোড। আর শিলচরে তো আমার চেম্বার রয়েছে। সব চেম্বার, বাইরের যে কোনো চেম্বারের ব্যাপারে হেল্পলাইন নাম্বার 8584038631। বলো ফেসবুকে কি? ফেসবুকে একজন লিখেছেন যে আমি স্বাগতা মুখার্জি, স্যার প্রণাম নেবেন, আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। মেয়ের ডেট অফ বার্থ বলছেন 23শে জুলাই 2002 সকাল 10:55। 23শে জুলাই 2002 সকাল 10:55। হ্যাঁ, দুর্গাপুর জন্মস্থান দুর্গাপুর। 1 মিনিট, আগেরটা ক্যালকাটা ছিল। যারা ফোনে অনেকে পান না কিন্তু একটুখানি জানতে চান, তারা ফেসবুক বা ইউটিউবে আপনারা কমেন্ট করতে পারেন। আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে গোপাল ভট্টাচার্য মন্ত্র, আমার যে ফেসবুক পেজ রয়েছে অ্যাস্ট্রোলজার গোপাল ভট্টাচার্য, সেখানে কমেন্ট করলে আমি সপ্তাহে একদিন। আচ্ছা, যাই হোক, স্বাগতা তোমার মেয়ের যেটা পাচ্ছি, এটা ওর মঙ্গলবারে জন্মবার, কন্যা লগ্ন, ধনু রাশি, পূর্বাষাঢ়া নক্ষত্র। দেখো একটু আগেই ধনু রাশির আমি প্রেডিকশান দিয়েছি যে ধনু রাশির এখন শনির ঢাইয়া চলছে। শনির ঢাইয়া বা 7.5-তে বিয়ে দিলেও না অনেক প্রতিকার প্রতিবিধান করে বিয়ে দিতে হয় বা বিয়ে করতে হয়, নাহলে শনির 7.5 বা শনির ঢাইয়াতে বিয়ে হলেও জ্বালা, সেই বিয়ে টেকে না। সেই বিয়ে বেশিরভাগ ক্ষেত্রে, ওই যে বললাম, শুধুমাত্র শনি যদি স্ট্রং না থাকে জন্মকুণ্ডলীতে, বেশিরভাগ ক্ষেত্রে 7.5-তে বা ঢাইয়াতে যাদের বিয়ে হয় তাদের বিবাহিত জীবনে অশান্তি হয়। উনি জানতে চাইছেন কোন সময় বিয়ে, ওই জন্য বেটার হচ্ছে 2028-এর পরে দেওয়া, সেটা সব থেকে ভালো হবে। 7.5টা ঢাইয়াটা কেটে যাওয়ার পরে। আর শুধু ঢাইয়ার জন্যই ওয়েট করতে হবে। মেয়ে মাঙ্গলিক নয়, বিয়ের জায়গাও ক্লিয়ার রয়েছে, ভালো রয়েছে। যে একমাত্র খালি লক্ষ্য রাখতে হবে, বিয়ে যার যে ছেলের সঙ্গে হবে তোমার মেয়ের, সে যেন কোনো মতেই মাঙ্গলিক না হয়, কেননা তোমার মেয়ে কিন্তু নন মাঙ্গলিক। সুতরাং 2028-এর পরে বিয়ে, এবং মাঙ্গলিক পাত্রের সঙ্গে যদি বিয়ে না হয় তাহলে বিবাহিত জীবন ভালো হবে, বিবাহিত জীবন খারাপ কিছু হবে না। তো যাই হোক, আমি যেটাকে নিয়ে বলছিলাম, কাদের 7.5 চলছে? 7.5 চলছে যাদের কি বলে কুম্ভ রাশি, তাদের 7.5 চলছে। কুম্ভ রাশির 7.5 কতদিন আছে? আর কুম্ভ রাশির 7.5 আছে 22শে ফেব্রুয়ারি 2028, তারপরে কুম্ভ রাশির 7.5 কেটে যাচ্ছে। তো 22শে ফেব্রুয়ারি 2028 পর্যন্ত বেশিরভাগ কুম্ভ রাশির জাতক জাতিকারা যতক্ষণ না 7.5-কে ঠিক করবে, চাকরি বলুন বা বিয়ের ব্যাপারেই বলুন বা আর্থিক ক্ষেত্রে বলুন, যে ধরনের প্রোগ্রেস বা উন্নতি দরকার সেটা কিন্তু আসবে না। 22শে ফেব্রুয়ারি 2028 পর্যন্ত স্ট্রাগল করাবে। 28 কুম্ভ রাশির লাস্ট স্টেজের এখন 7.5 চলছে। মীন রাশির মেন স্টেজের 7.5 চলছে, একদম মাঝ বরাবর 7.5, রাশির ওপরে শনি। মীন রাশির এখনো তো সেই প্রায়
2030 সালের লাস্ট পর্যন্ত সাড়ে সাথী চলবে। আরে বাপরে, সে অনেক বছর, অনেক বছর মীন রাশির। কারণ সাড়ে সাথী আপনাকে ভালো দিতে পারে যদি শনি ভালো থাকে, কিন্তু কিছু না কিছু সমস্যা দিয়ে দেবে। হয় শারীরিক সমস্যা দিয়ে যাবে, নয় আর্থিক সমস্যা দিয়ে যাবে, নয় পারিবারিক সমস্যা দিয়ে যাবে। শনি যদি একটু খারাপ হয় জন্মগোষ্ঠীতে, কিছু না কিছু সমস্যা দিয়ে যাবে। সব আছে, আপনার টাকা পয়সা আছে, ব্যবসা আছে, সব ভালো আছে, তো আপনার এমন কোনো রোগ দিয়ে গেল সাড়ে সাথীতে, যে রোগ আপনাকে ক্রনিক রোগ হলো, আপনাকে তার জন্য বহু চিকিৎসা করাতে হলো, সেটাও দেয়, শত্রুতাও দেয়। তো মীন রাশির এখনো অনেক দিন সাড়ে সাথী রয়েছে। মেষ রাশির জাস্ট সাড়ে সাথী পড়েছে। আচ্ছা, প্রায় 2033 সাল পর্যন্ত, এখন 8 বছরের মতো অলমোস্ট মেষ রাশির সাড়ে সাথী থাকবে। আর 2028-এর 22শে ফেব্রুয়ারি থেকে বৃষ রাশির কিন্তু সাড়ে সাথী শুরু হচ্ছে। সাড়ে সাথী পড়ার অনেক আগে বৃষ রাশির জাতক বা জাতিকাদের উচিত, অন্তত 1-2 বছর আগে উচিত এই সাড়ে সাথীটার যথাযথ প্রিকুয়েশন করা। আর এখন সিংহ রাশি এবং ধনু রাশিরও কিন্তু ঢাইয়া চলছে 2.5 বছরের। সাড়ে সাথী চলে 7.5 বছর, আর ঢাইয়া চলে 2.5 বছর। আচ্ছা, তো সিংহ রাশি এবং ধনু রাশির ঢাইয়া কিন্তু কাটছে 22শে ফেব্রুয়ারি 2028। সুতরাং সিংহ বা ধনুর যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে একটু বুঝে শুনে ভালো করে অ্যাস্ট্রোলজি কনসালটেন্সি করে করা উচিত। ভগবান শিবের মাথায় জল দিলে, তিল দিয়ে শনির দোষ অনেকটা নাশ হয়। প্রত্যেক দিন সকালবেলা চান করার পর ভগবান শিবের মাথায় যদি একটু জল দিয়ে, একটু তিল দিয়ে যদি ভগবান শিবকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে অভিষেক করা যায়, নাশ হয়। হনুমান চালিসা যদি পাঠ করা যায় প্রতি মঙ্গলবার বা প্রত্যেক দিন, তাহলেও শনির অশুভ প্রভাব কাটে। নতুবা 3টে কাঁসার ছোট ছোট বাটি এক দামে কিনতে হবে একদিন, শনিবার দিন কিনে তার মধ্যে একটু সর্ষের তেল ঢেলে একটা 1 টাকা বা 10 টাকার কয়েন দিয়ে নিজের মুখটাকে দেখে যে কোনো শনি মন্দিরে শনিবার দান করতে হবে। পরপর 3টে শনিবার করতে হবে। এটাকে বলে ছায়া দান। নিজের কেন শনির মন্ত্রেই রয়েছে ছায়া গর্ভসম্ভূতম বন্দে বক্তা সরেশ্বরম। শনি হচ্ছে ছায়ার সন্তান, ছায়া হচ্ছে সূর্যের ওয়াইফ বা স্ত্রী। সেজন্য শনিবার পরপর 3টে শনিবার সর্ষের তেল দিয়ে নিজের ছায়া যদি শনি মন্দিরে দান করা হয়, শনির দোষ কাটে, শনির অনেক অশুভ প্রভাব নষ্ট হয়, দারিদ্রতা থেকে মুক্তি মেলে, আর্থিক উন্নতি মেলে, অনেক বাধা বিপত্তি থেকে মুক্তি মেলে। যাই হোক, আমি এটা বললাম লাস্টে যেতে যেতে বলি, দেখুন এই কীর্তিমুখটা, এটা বাড়িতে দরজার বাইরে কালো সুতো বা লাল সুতো দিয়ে মঙ্গলবার বা শনিবার এটাকে ঝোলাতে হয়। এই কীর্তিমুখ বাড়িতে থাকলে বাড়িতে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। কীর্তিমুখ হচ্ছে ভগবান শিবের গণ। এই কীর্তিমুখ, এই যে ব্ল্যাক থ্রেড, কোনো কালা জাদু জাদুটোনা যে বাড়িতে কীর্তিমুখ থাকে সেই বাড়িতে প্রবেশ করে না, ক্ষতি হয় না কীর্তিমুখে। তো এই কীর্তিমুখটা এখন নভেম্বর মাস পর্যন্ত যে অনলাইনে দেখান বা অফলাইনে দেখান সব জায়গায় এই কীর্তিমুখটা পাবেন। আর তার সঙ্গে কামধেনু বাড়িতে থাকলে প্রচণ্ড প্রসপারিটি হয়, উন্নতি হয়, সমস্ত মনস্কামনা পূর্ণ করে কামধেনু। দেখুন কামধেনুটা কত বড়, এটা অষ্টধাতুর কামধেনু। এই কামধেনুটা প্রত্যেকটা চেম্বারে অনলাইনে দেখান বা অফলাইনে দেখান এখন উপহার হিসাবে পাবেন। আর শেষে বলি, যারা জ্যোতিষ শিখতে চাইছো, আমাদের 2টো জায়গায় আমি প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমি জ্যোতিষ শেখাই। একটা হচ্ছে বাগবাজার, একটা হচ্ছে দুর্গাপুর। ডিসেম্বর মাসের 1st উইক থেকে কোর্স শুরু হচ্ছে। যারা জ্যোতিষ শিখতে চাও বাগবাজার শাখার জন্য 8584038635 যোগাযোগ করো। আর দুর্গাপুর শাখার জন্য 9748749041 যোগাযোগ। 1 বছরের কোর্সের শেষে সার্টিফিকেট পাবে। যারা আপনারা অনলাইনে দেখাতে চাইছেন তাদের জন্য নাম্বার যাচ্ছে 8584038638 এই নাম্বার। আর যারা যে কোনো চেম্বারে বুকিং করতে চাইছেন 8584038631, 8584038635, 8584038637। আজকের মতো সময় শেষ। চোখ রাখুন আগামী পর্বে। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।